আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের নরম যুদ্ধ এবার লক্ষ্য আমেরিকার জেনারেশন জি এর হৃদয় ও মন। ৩৭ বছরের নজির ভাঙলেন খামেনি, ইরানে হামলা কি আসন্ন? ফিলিস্তিনকে পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের ভয়ঙ্কর ছক। কাশ্মীর নিয়ে আমেরিকার চাঞ্চল্যকর মানচিত্র প্রকাশ। মধ্যপ্রাচ্যে কী বার্তা দিচ্ছেন ভ্লাদিমির পুতিন? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান সময় যুদ্ধের ময়দান শুধু সীমান্তের কাঁটাতারে বা কামানের গর্জনের সীমাবদ্ধ নেই, বরং এটি এখন ছড়িয়ে পড়েছে ডিজিটাল দুনিয়ার অলিগলিতে। আর ঠিক এই জায়গাতেই ইসরায়েল তাদের এক নতুন কৌশল বা যাকে বলা যায় নরম যুদ্ধ শুরু করেছে। বিশেষ করে আমেরিকার জেনারেশন জি বা তরুণ প্রজন্মের মন জয় করতে তারা এখন মরিয়া হয়ে উঠেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে ইসরায়েলপন্থী কন্টেন্টের আধিপত্য বাড়ানোর জন্য বিশাল অঙ্কের বাজেট খরচ করা হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে ভবিষ্যৎ নেতৃত্ব এই তরুণদের হাতেই থাকবে। জেনারেশন জি তথ্য পাওয়ার জন্য প্রথাগত সংবাদ মাধ্যমের চেয়ে সোশ্যাল মিডিয়ার উপর বেশি নির্ভরশীল, এবং সেখানে ফিলিস্তিন ইস্যু নিয়ে তরুণদের মধ্যে যে সহানুভূতি তৈরি হয়েছে তা ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং হিউম্যান স্টোরি টেলিংয়ের আশ্রয় নিচ্ছে, যাতে করে তরুণ আমেরিকানদের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করছে, যদি আমেরিকার তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা না যায়, তবে ভবিষ্যতে আমেরিকার দীর্ঘমেয়াদী সমর্থন হারাবে তারা। তাই তারা এখন যুদ্ধের ময়দান থেকে ক্যামেরা সরিয়ে নিয়ে আসছে মানুষের জীবনযাত্রা, প্রযুক্তি এবং সংস্কৃতির দিকে, যাতে এক ধরনের সফট ইমেজ বা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালিত হচ্ছে, যেখানে অ্যালগরিদমকে ব্যবহার করে নির্দিষ্ট বয়সের ব্যবহারকারীদের কাছে বিশেষ ধরনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, তবে হয়তো দেখবেন এমন সব কন্টেন্ট আপনার সামনে আসছে যা আপনার অজান্তেই আপনার চিন্তাধারাকে প্রভাবিত করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এমন একটি পদক্ষেপ নিয়েছেন যা গত ৩৭ বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি, এবং এই ঘটনাটি পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক চরম উত্তেজনার সৃষ্টি করেছে। দীর্ঘ কয়েক দশক পর খামেনি নিজে জুমার নামাজের খুতবা দিয়েছেন, এবং তার হাতে একটি রাইফেল ছিল যা একটি অত্যন্ত শক্তিশালী প্রতীকী বার্তা বহন করে। এই বিষয়টি শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বিশ্ববাসীকে জানান দিচ্ছে যে ইরান এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এবং হয়তো বড় কোনো সংঘাতের দ্বার প্রান্তেই দাঁড়িয়ে আছে বিশ্ব। সাধারণত খামেনি এই ধরনের জনসমক্ষে দীর্ঘ বক্তব্য বা বিশেষ প্রার্থনা পরিচালনা করেন না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার এই উপস্থিতি এটাই প্রমাণ করে যে ইরান তাদের প্রতিরক্ষা নীতিতে কঠোর অবস্থানে ফিরে যাচ্ছে। ৩৭ বছরের এই নজির ভাঙার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল সম্প্রতি আঞ্চলিক অস্থিরতা এবং তাদের শীর্ষ কমান্ডারদের ওপর বারবার হামলা। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই সরাসরি উপস্থিতি ইরানের সাধারণ জনগণের মনে মনোবল যোগানোর পাশাপাশি বহির্বিশ্বকে, বিশেষ করে তাদের প্রতিপক্ষ দেশগুলোকে একটি কড়া সতর্কবার্তা দেওয়া। অনেকে আশঙ্কা করছেন যে ইরানে হয়তো বড় ধরনের কোনো সামরিক হামলা আসন্ন, এবং তার প্রস্তুতি হিসেবেই এই জনসমাবেশ এবং কঠোর বার্তা। আপনারা যদি আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তবে দেখবেন যে ইরান এখন তাদের পরমাণু নীতি এবং সামরিক সক্ষমতা নিয়ে আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। তারা বুঝিয়ে দিতে চায় যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে তবে কি মধ্যপ্রাচ্যে এক মহাপ্রলয়ঙ্কারী সংঘাত শুরু হতে যাচ্ছে? খামেনির এই পদক্ষেপটি ছিল মূলত একটি কৌশলগত প্রতিরক্ষা, যা একদিকে সংহতি প্রকাশ করে এবং অন্যদিকে যুদ্ধের দামামা বাজিয়ে দেয়।
এই উত্তপ্ত পরিস্থিতি আমাদের অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। ফিলিস্তিন ইস্যু নিয়ে সারা বিশ্বে যখন আলোচনার ঝড় বইছে, ঠিক তখনই ইসরায়েলের একটি অত্যন্ত গোপনীয় এবং ভয়ঙ্কর ছক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, যা মূলত পুরো ফিলিস্তিনকে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র এবং ফাঁস হওয়া নথিপত্র থেকে জানা যাচ্ছে যে ইসরায়েল এখন আর কেবল বসতি স্থাপন বা সীমানা নির্ধারণে সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না, বরং তারা চাইছে প্রশাসনিকভাবে পুরো অঞ্চলটিকে গ্রাস করতে। এই ছকের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করে সেখানে নতুন নতুন আবাসন প্রকল্প গড়ে তোলা এবং ফিলিস্তিনিদের এমনভাবে কোণঠাসা করা যাতে তারা নিজেদের অধিকার দাবি করার মতো অবস্থায় না থাকে। ইসরায়েলের এই মাস্টার প্ল্যানটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এগোচ্ছে, যেখানে একদিকে সামরিক শক্তি প্রয়োগ করা হচ্ছে আর অন্যদিকে আন্তর্জাতিক আইনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। তারা চাচ্ছে গাজা এবং পশ্চিম তীরের ভৌগোলিক অখণ্ডতা পুরোপুরি নষ্ট করে দিতে, যাতে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুযোগই না থাকে। এই ধরনের আগ্রাসী মনোভাব মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন অনেক মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক। সাধারণ মানুষের জীবন এখন সেখানে এক চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে, যেখানে প্রতিদিন নতুন নতুন চেকপোস্ট আর বিধিনিষেধের বেড়াজালে তাদের বন্দী করা হচ্ছে। ইসরায়েলের এই পরিকল্পনার একটি বড় অংশ হল ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনসংখ্যার ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে আসা, যাতে করে ভোটের রাজনীতিতে বা আন্তর্জাতিক ফোরামে তারা দাবি করতে পারে যে এই ভূখণ্ডটি ঐতিহাসিকভাবে তাদের। তবে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামও থেমে নেই, তারা প্রতিটি পদক্ষেপে বিশ্ববাসীর কাছে নিজেদের কষ্টের কথা পৌঁছে দিচ্ছে। কাশ্মীর ইস্যুটি দক্ষিণ এশিয়ায় সবসময়ই একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতো, কিন্তু সম্প্রতি আমেরিকা কাশ্মীরকে নিয়ে যে নতুন মানচিত্র প্রকাশ করেছে তা আন্তর্জাতিক অঙ্গনে এক অভাবনীয় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এই মানচিত্রে কাশ্মীরের সীমানাকে যেভাবে দেখানো হয়েছে তা ভারত এবং পাকিস্তান উভয় দেশের জন্যই বিস্ময়কর। দীর্ঘ সময় ধরে আমেরিকা এই ইস্যুতে একটি ভারসাম্যপূর্ণ বা নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করলেও এই নতুন মানচিত্রটি ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন হয়তো তাদের দক্ষিণ এশিয়া নীতিতে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে। মানচিত্রটিতে নির্দিষ্ট কিছু অংশকে বিতর্কিত এলাকা হিসেবে চিহ্নিত না করে যেভাবে বর্ডার লাইন টানা হয়েছে তা ভূ-রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। এই পদক্ষেপের পর থেকেই দিল্লি এবং ইসলামাবাদের কূটনৈতিক মহলে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে, কারণ মানচিত্র মানেই কেবল একটি কাগজ নয়, বরং এটি একটি রাষ্ট্রের স্বীকৃতি বা অবস্থানের প্রতিফলন। আমেরিকার এই নতুন চাল কি ভারতকে খুশি করার জন্য, নাকি পাকিস্তানের সাথে তাদের সম্পর্কের নতুন কোনো মোড়? এই প্রশ্নটি এখন সবার মুখে মুখে। কাশ্মীরের সাধারণ মানুষ, যারা দীর্ঘদিন ধরে শান্তি ও স্থিতিশীলতার অপেক্ষায় রয়েছে, তাদের কাছে এই মানচিত্রের গুরুত্ব অনেক বেশি, কারণ বড় শক্তির সমর্থন যে কোনো আন্দোলনের গতিপথ নির্ধারণ করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা হয়তো এই অঞ্চলের কৌশলগত পার্টনারশিপকে আরও জোরদার করতে চায়, বিশেষ করে চীনের প্রভাব মোকাবেলায়। তারা কাশ্মীরকে একটি তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে। সবশেষে আমরা নজর দেব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে, যিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় একটি বার্তা দিচ্ছেন। পুতিন সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সাথে যে ধরনের বৈঠক এবং টেলিফোন আলাপ করছেন তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাশিয়া এই অঞ্চলে তাদের হারানো প্রভাব ফিরে পেতে চায়। পুতিনের মূল বার্তাটি হল মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমুখী বিশ্ব, যেখানে কেবল একটি শক্তির আধিপত্য থাকবে না। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বোঝাতে চাইছেন যে আমেরিকার ওপর অতি নির্ভরশীলতা তাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং রাশিয়া তাদের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প অংশীদার হতে পারে। বিশেষ করে জ্বালানি তেল বা ওপেকের সিদ্ধান্তে রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে যে সমন্বয় দেখা যাচ্ছে তা পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুতিন মধ্যপ্রাচ্যে শান্তিদূতের ভূমিকা পালনের চেষ্টা করছেন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে মধ্যস্থতাকারী হিসাবে নিজেকে উপস্থাপন করছেন। তার এই কৌশলের পেছনে বড় কারণ হল ইউক্রেন সংকটের সময় রাশিয়ার উপর যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে নতুন বন্ধু খুঁজে বের করা।
মধ্যপ্রাচ্যের সম্পদ এবং কৌশলগত অবস্থান রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুতিন চাচ্ছেন ব্রিক্সের মতো জোটগুলোতে এই অঞ্চলের দেশগুলোকে অন্তর্ভুক্ত করতে। তার প্রতিটি পদক্ষেপ